একাধিক বিয়েকে তাচ্ছল্য করে আশেকে রাসূল হওয়া যাবে? প্রথম কথা হলো, একাধিক বিয়ে করার জন্য মানুষকে উৎসাহিত করা যাবে না। তবে কেউ যদি করে তার বিরুদ্ধে একটি শব্দ বলা জায়েজ হবে না। কথা বুঝেন নাই? একাধিক বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া যাবে না, এটা আপনার কাজ না। আল্লাহ উৎসাহ দেয় নাই, রাস্তা খোলা রাখছে। মনে করেন একটা লোক একটা বিয়ে করলো, তার এই ওয়াইফের কোনো কারণে বাচ্চা হবেই না। এখন ইসলাম যদি আরেকটা বিয়ের সম্মতি বা অধিকার তাকে না দিত, তাহলে এই লোকটা দুনিয়াতে যে আসছে, তার যে সন্তান জন্ম দেওয়ার একটা অধিকার ছিল বা দায়িত্ব ছিল, এর থেকে বঞ্চিত হবে নাকি হবে না? তাহলে সে আরেকটা বিয়ে করতে পারে। করার পরে ওই স্ত্রীটা অসুস্থ হয়ে গেছে, স্বামীর সাথে থাকতে পারে না, এক কথা সহজ বাংলায় বলে দিলাম। তো তার স্বামীর হক আছে নাকি নাই? তো উনি আরেকটা বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু ইসলাম একটা সুন্দর পরামর্শ দিছে। ইসলাম বলছে, কোরআন বলছে মাসনা সোলাসা রোবা। পরিস্থিতির কারণে, কিসের কারণে? পরিস্থিতির কারণে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে করতে পারবে, কিন্তু 60টার বেশি একসাথে পারবা না। যদি ওখান থেকে একজন মরে যায়, তাহলে আরেকজন কি বিয়ে করতে পারবা? এই কথা হুকুমটা কার? কিন্তু এটাকে আল্লাহ আদেশ করছে না সুযোগ দিছে? সুযোগ আর আদেশ দুইটা কি এক জিনিস? এই জায়গায় গন্ডগোল লাগছে। এক সুযোগ আর আদেশ এক না, সুযোগ দেওয়া হয়েছে, বিকল্প ব্যবস্থা, এটা আদেশ না। এটা হচ্ছে কোরআনের একটি হুকুম। এটাকে তুচ্ছ তাচ্ছল্য করে ঈমান থাকবে না। নাম্বার 2, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, 99.9% নবীদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী ছিল। আমি কিন্তু পয়েন্ট বলছি। তার মানে ম্যাক্সিমাম নবীদেরই কি ছিল? একাধিক স্ত্রী ছিল। মুসা আলাইহিস সালামের কয়টা? কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের? আচ্ছা, আমাদের মেয়েগুলা মর্যাদা বেশি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বেশি? কথা কর না কেন? মানে আমাদের মেয়েগুলা বেশি মর্যাদাশীল না ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বেশি? তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলীর মর্যাদা কম না বেশি? কার ভাগ বলা হয়? আল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে 8টা। কয়টা? এখন আমি মোল্লা নাজিম, আমার মেয়ে স্বামী 8টা বিয়ে করুক, আমি কি এটা চামুনি? তার মানে আমি বুঝাইলাম আমার মেয়ের মর্যাদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বেশি। এত পণ্ডিতি ভালো না। একাধিক বিয়ে পুরুষেরা পরিস্থিতির কারণে করে, এটা সাধারণ কথা। এত শখের জ্বালায় কেউ 4 বিয়ে 5 বিয়ে করে না। করে নাকি? করে না। শোনেন, কথা তো রেকর্ড হয়, কথা কিন্তু ঘরেও চলে যায়। একটা কথা বলি, সমাজের সবচাইতে ভালো যে নারীটা, এটার মন বোঝার যোগ্যতাও পৃথিবীর একজন পুরুষের নাই। কারণ আল্লাহর সৃষ্টি জগতের এক কঠিন রহস্যের নাম হচ্ছে নারী। আমি নারীদেরকে কি ছোট করতেছি আমি এখানে? তাদের মন বোঝা কি এত সোজা? আপনি ভালো মানুষ গড়ে গেছেন, যাই দেখবেন হোপ করে আছে। আপনি জিজ্ঞেস করবেন কি হয়েছে, তাও কইতো না। খাও, তাও না। কেন খাও না, এটাও কয় না। এরকম পরিস্থিতি হয়নি মাঝে মধ্যে? নিজের এত পণ্ডিত মনে করেন না, পারবেন না। কারণ আল্লাহ পাক তাদেরকে এইভাবেই সৃষ্টি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তাদেরকে আল্লাহ পাক কি হাড় দিয়া তৈরি করছে? কথা বলেন। রাসূল বলতেছে বাঁকা হাড় দিয়া তৈরি করছে। এটাকে সোজা করতে যায় না, ভেঙে যাবে। বেশি টাইট দিও না, কিচ্ছু পাবা না। একটা কথা মনে রাখবেন, যারা বিয়ে করছেন, স্ত্রীকে শাসন কইরা দমকাদমকি কইরা তার থেকে কিচ্ছু পাবেন না, আপনি পারবেন না।
আপনি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হন আপনি পারবেন না। পৃথিবীর ইতিহাসে যত ক্ষমতাধর পুরুষ ছিল সবগুলা নারীর কাছে দুর্বল। কথা কন না কেন? সুলতান সুলেমান কার কাছে দুর্বল? নারীর কাছে। বাদশাহ শাহজাহান কার কাছে দুর্বল? এভাবে করে ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন নারীর কাছে কি দুর্বল। তো কথা ওইটা না, বিষয়টা হলো ইসলামে যেটা আছে এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কিন্তু দুই বিয়া আনন্দে ফুর্তি করার জন্য করা যাবে না, প্রয়োজনে করা যাবে। সমাজের মধ্যে অসংখ্য বিধবা নারী আছে, মনে করেন কারো যদি তৌফিক থাকে, তার স্ত্রীর সাথে যদি তার ভালো বোঝাপড়া থাকে, সে যদি একটা বিধবা নারীর দায়িত্ব নেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু ফিতনা ফাসাদ কইরা ইসলাম মানার কোনো দরকার নাই, এতে করে লস হবে আরো বেশি। কথা ঠিক কি না? অশান্তি আসবে জীবনে। দুই বিয়া করার পরে আত্মহত্যা করতে চাইছে এরকমের হাজার হাজার পুরুষ পাবেন আপনি, কারণ করার সময় করে, পরে আর কোনোটাই কন্ট্রোল করতে পারে না। এই জন্য এত শখে দরকার নেই।